আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিয়েছেন, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তু'আদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানতগুলা, গচ্ছিত সম্পদগুলো, তোমাদের যে আমি আমানত দিয়েছি সেই আমানতগুলা ইলা আহলিহা, যারা ন্যায্য হকদার, প্রাপ্য অধিকার, তাদের হকদারকে তাদের হকগুলা বুঝিয়ে দাও, দিয়ে দাও। কথা কার? নামাজ পড়তে কে বলেছেন বলেন? কে বলেছেন নামাজ পড়তে? আল্লাহ বলেছেন, তাই না? ওই আল্লাহ পাক কি বলতেছেন? তোমরা তোমাদের আমানতগুলো, গচ্ছিত সম্পদগুলো তোমরা কি করো? দিয়ে দাও। যারা ন্যায্য অধিকার, প্রাপ্য হকদার, তাদেরকে দাও। কি পরিষ্কার বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ওয়াইজার, যখন হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে, উভয়ের মাঝে যখন তোমরা ফাইসালা করবা, বিচার কার্য করবা, তখন ওই বিচার কাজটা যেন করো তোমরা ইনসাফের সঙ্গে, ন্যায়ের সঙ্গে তোমরা বিচার ফাইসালা করো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আদেশের চাইতে আর কর বড় আদেশ হতে পারি? আল্লাহ পাক তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক যে উপদেশ দিয়েছেন, আল্লাহর উপদেশের চাইতে আর কারো উপদেশ বড় হতে পারে না, উত্তম হতে পারে না। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা সামিআম বাসীরা, আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু দেখতেছেন। আল্লাহ সব কিছু দেখেন কে? শুনেন কে? আল্লাহ। আসুন এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আয়াতটা নাজিল হলো কেন? এই শানে নজুল কি, এর প্রেক্ষাপট কি জন্য নাজিল হলো? প্রতিটা আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ রয়েছে, পটভূমিকা রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই আয়াতটা এই জন্য নাজিল হয়েছিল, গোড়া থেকেই বললে বুঝতে পারবেন, শুরু থেকে। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ফজরের নামাজের পূর্বে কাবা ঘরের চত্বরে যেতেন, নামাজ পড়তেন। ওই সময়তে উসমান ইবনে তালহা নিকটে ছিল কাবা ঘরের চাবি। প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার কাবা ঘরের দরজা খুলে দিতেন। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কয়েকজন সঙ্গীকে নিয়ে উসমান ইবনে তালহাকে বললেন, ওসমান ইবনে তালহা, আমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করতে চাই। ওসমান ইবনে তালহা আমার নবীর কথা শুনে তিনি ক্ষেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে ধিক্কার দিলেন, অপমান করলেন, কাবা ঘর থেকে অপমান করে বের করে দিলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না। আল্লাহ রাসূল সাল্লাম লজ্জিত, অপমানিত অবস্থায় উসমান ইবনে তালহার চেহারার দিকে লক্ষ্য করে বললেন, ও উসমান ইবনে তালহা, আজ হোক কাল হোক এমন একদিন আসবে তুমি আমার হাতে চাবিটা দিতে বাধ্য হবা। কে বললেন?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান ইবনে তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আপনার কথা দিয়ে তো মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। আমি এটা ভালোভাবে জানি, যেই দিন আপনার হাতে আমি চাবি দিতে বাধ্য হব, সেই দিন মক্কার কুরাইশদের অবস্থাটা কি হবে। আল্লাহ রাসূল শুধু বললেন, যারা সম্মানী তারা সম্মানই পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ভাইরা আমার, হিজরত করার পর যেই দিন মক্কা বিজয় করলেন, আবার মদিনা থেকে যাওয়ার পরে মক্কা বিজয় লাভ করলেন। এই মক্কা বিজয় লাভ করার পর উসমান ইবনে তালহাকে ডাক দেওয়া হলো। উসমান ইবনে তালহা, তুমি আমাকে আমার হাতে চাবি দাও, কাবা ঘর খুলবো। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রয়েছে। কতটা মূর্তি? 360টা মূর্তি। এই মূর্তিগুলোকে ভেঙে খান খান করে উড়িয়ে দিব। কাবা ঘরকে যাবো জমজমের পানি দিয়ে পবিত্র করব, আমরা নামাজ পড়ব, তওয়াফ করব। চাবি দাও। উসমান ইবনে তালহা চাবি দিতে চান না। আল্লাহ রাসূল হাতটা বৃদ্ধি করে দিয়েছেন। ওসমান ইবনে তালহা, দেরি করিও না, আমার হাতে চাবিটা দিয়ে দাও। উসমান ইবনে তালহা হাতটা বৃদ্ধি করছে না, চাবি দিতে চাচ্ছেন না। এমন তো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পা দুই পা করে এসে বলল, ওসমান ইবনে তালহা, তুমি চাবি দিচ্ছ কিনা? যদি একটা বার আর দেরি করো, মার একটাও মাটিতে পড়বে না। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, আমরা পাওয়ারফুল, তোমাদের আর ক্ষমতা নাই। তোমরা অনেক দাপট দেখিয়েছো, অনেক ক্ষমতা দেখিয়েছো। নবী আমার নবীকে আমাকে সহ মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো, মদিনায় চলে গেছি, আমাদেরকে গুম করেছ, আমাদেরকে হত্যা করেছ, আমাদেরকে দেশ ত্যাগ করিয়েছ। আর নয়, একটা বার যদি বাড়াবাড়ি করো, তোমার খবর আছে। বলেন, পাওয়ারের মালিককে চিরদিন এক বাহিনীকে রাখে না, পাওয়ার রাখে না। আল্লাহর পাওয়ারের সঙ্গে যদি ক্ষমতার সঙ্গে বেঈমানি করো, আল্লাহ পাক অপদস্থ করে বের করে দিতে পারে, পারে কি পারে না? দেশ ত্যাগ করিয়ে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আলী, তখন উসমান ইবনে তালহা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কাবা ঘরের চাবিটা দিচ্ছেন আর বলছেন, এটা হলো আল্লাহর আমানত। কার আমানত? চাবিটা আপনার হাতে দিলাম ইয়া মুহাম্মদ, কিন্তু এটা আল্লাহর আমানত দিলাম, আপনি স্মরণ রাখেন। এই চাবি নামার পর কাবা ঘর খুলে দেওয়া হলো, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে বের করে দেওয়া হলো, আবু জমজমের পানিতে পরিষ্কার করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর চাবিটা যখন দিতে যাবেন, এমত অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবিটা আপনি আমার হাতে দেন। আমি চিরদিন কাবা ঘরের, আমি যারা হজ করতে আসবে হাজিদেরকে আমি পানি পান করাবো, কাবা ঘরের দেখাশোনা করব, ঝাড় দিব, ঝাঁটা দিব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, এই চাবি সংরক্ষণ করব আমি। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আমার কোনো চাওয়া পাওয়া নাই, মক্কা বিজয় লাভ করেছি, এই কাবা ঘরের চাবিটা আপনি আমার হাতে দিন। ওইদিকে উসমান ইবনে তালহা দাঁড়িয়ে আছে, কাকে এখন চাবি দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমাধান করতে পারলেন না। এবার তিনি মাকাম ইব্রাহিম, যে পাথরটা রয়েছে, ওই পাথরটাকে কাবা ঘরের থেকে বের করে তারপরে কাবা ঘরের এক পাশে তাকে রেখে দেওয়া হলো, বাইরে রেখে রাখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা ওই পাথরের উপরে রেখে, মাকাম ইব্রাহিমের উপরে রেখে, এবার আল্লাহ রাসূল সাল্লাম তওয়াফ করতে লাগলেন। তওয়াফ করা যখন শেষ হলো, হযরত জিবরাইল আমিন এই আয়াত দিয়ে নাজিল হয়ে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক সমাধান দিয়ে দিলেন।
কাকে চাবি দিবেন? আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তালহাকে ডাক দিল, ও উসমান ইবনে তালহা, আসো আসো, এদিকে আসো। তোমার ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে। চাও কাবা ঘরের চাবি তোমরাই, তোমাদের হাতে ছিল, তোমরাই সম্মানিত ব্যক্তি, নাও নাও, তোমাকে আমি কাবা ঘরের চাবি দিয়ে দিলাম। আমি রাসূল বললাম, কোনদিন কোন জালেম ছাড়া, কোন অন্যায়কারী ছাড়া তোমাদেরই বংশ থেকে কেউ চাবি নিতে পারবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উসমান ইবনে তালহা চাবি পাওয়ার পর কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতটা, এই শানে নজুল এটাই, এই কারণে নাজিল হয়েছে। আমার কথা হচ্ছে, এই আয়াতগুলো শুধু তখনকার প্রেক্ষাপটের জন্যই হয় নাই, বর্তমান ভবিষ্যতের জন্য এই আয়াত প্রযোজ্য রয়েছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, তোমরা তোমাদের আমানতগুলো, যারা ন্যায্য হকদার, প্রাপ্য অধিকার, তোমরা তাদেরকে দিয়ে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, ভালো এবং মন্দ দেখা, ন্যায় এবং অন্যায়কারী দেখা, কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো দেখে বিচার করবা, যিনি ন্যায্য অধিকার হকদার, তাকেই তোমাদের প্রাপ্যটা, অধিকারটা বুঝিয়ে দাও। সম্মানিত ভাইয়ের আমার, এই আয়াতের দ্বারা বর্তমানে তাফসীর হচ্ছে, আজকে আমরা বাংলাদেশ, এই দেশের আমরা নাগরিক, এই যে দেশের আমরা সচেতন নাগরিক, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক কি জন্য কোরআন নাজিল করেছেন, এটা আমাদের জানার দরকার। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন নাজিল করেছি সত্য সহকারে। আপনার উপর কোরআন নাজিল করেছি। কার উপর নাজিল করেছেন? আল্লাহ রাসূল সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। লিতাহকুমা বাইনান নাস, কোরআন মানুষের মধ্যে নাই বিচার ফয়সালা করার জন্য, নাই বিচার ফয়সালা করার জন্য। যারা এই কোরআন পাওয়ার পর ন্যায্য বিচার করেনি, কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, এরা কি করেছে? সব আমানতের খেয়ানত করেছে। আল্লাহ পাক বলেছেন, এই সব খেয়ানতকারীদের পক্ষে আপনি সমর্থনকারী হয়ে বিতর্ককারী হবেন না। কথা কার? আল্লাহ। এই বাংলাদেশে বিগত যে যারা স্বাধীনতার পর থেকে শুরু করে যারা এই ক্ষমতা ছিল, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই মুসলমান। কি মুসলমান কিনা? বলেন মুসলমান কিনা? তারা ক্ষমতা পাওয়ার পর তারা কি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে? তারা কি কোরআন দ্বারা বিচার ফয়সালা করেছিল? করে নাই। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি বিচার ফয়সালা করার জন্য মানুষের মাঝে। যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও যারা কোরআন দ্বারা মানুষের মাঝে বিচার ফয়সালা করে নাই, তারা আমানতের খেয়ানত করেছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই খেয়ানতকারীদের পক্ষে সমর্থনকারী হয়ে বিতর্ককারী হবেন না। তাহলে আজকে যারা বিগততে ছিল তারা কেউ কোরআন দ্বারা বিচার ফয়সালা করে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানতগুলো
যারা ন্যায্য হকদার অধিকার তাদেরকে দিয়ে দাও। ও ভাইরা আমার, আমরা সম্পদের ক্ষেত্রে শুধু এই আয়াত নয়, অর্থ সম্পদের শুধু ক্ষেত্রে নয়, ওটাও আছে। যেমন সামনে আমাদের নির্বাচন, কথা বলেন ঠিক না বেঠিক? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনারা আমরা সবাই কিন্তু মাইকে প্রচারে শুনি, ভোট দিয়েন না যাকে তাকে, আপনার ভোটের মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলি ভোট দিয়েন না যাকে তাকে, যাকে খুশি তাকে ভোট দেওয়া যাবে না। বুঝা সুঝা নাই অন্যায়কারী দেখে ভোট দিতে হবে। বলেন ঠিক কিনা? এই যে ভোট, এটা হলো একটা আমানত। 18 বছরের আগে কেউ ভোট দিতে পারে না। বলেন ঠিক না বেঠিক? আপনি অন্ধকার ঘরে সিল মারেন, সমর্থন করেন, কাকে সমর্থন করেন এটা দেখছেন কে? আরো বলছেন দেখছেন কে? আল্লাহ পাক বলছেন, তোমরা যখন তোমাদের কাছে একক প্রার্থী 2টা 5টা 10টা প্রতীকের প্রার্থী আছে, আল্লাহ পাক বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে ফাইসালা করবা, সিল মারবা, ভোট দেবা, তখন তোমরা নির্ণয় করবা কারা ভালো আর কারা মন্দ, কারা দুর্নীতিবাজ করে, কারা চাঁদাবাজি করে, কারা লুটপাট করে, কারা অগ্নি সংযোগ করে, কারা হাওয়া ভবন তৈরি করে কোটি কোটি টাকা পাচার করে, কারা গুম করে, খুন করে, হত্যা করে, কারা আলেমদেরকে বিদায় করে দেয়। এইগুলো চিন্তা ভাবনা করে তুমি তোমার আমানতটা অন্ধকার ঘরে দিবা। কথা বলেন ঠিক না বেঠি? রাগ করছেন নাকি? রাগ করছেন? করলে করেন। এই জন্য আপনার সমর্থন নিয়ে কেউ যদি ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যাওয়ার পরে যদি সে অন্যায় করে, অবিচার করে, আমার আপনার ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা যদি আত্মসাৎ করে, দুর্নীতি করে, কোটি কোটি টাকা বিদেশে কানাডায় যদি বাড়ি করে, একজন ভূমিমন্ত্রীর বাড়ি হলো 320টা বিদেশে। গতবার যারা ছিল ক্ষমতায়, কথা বলেন ঠিক কিনা? কার টাকা নিয়ে করেছে? আপনার আমার পকেটের টাকা নিয়ে। কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের আমানতগুলো দাও যারা ন্যায্য অধিকার প্রাপ্য হকদার, যারা মানুষের কি আমানতের খেয়ানত করবে না, যারা চাঁদাবাজি করবে না, গম করবে না, খুন করবে না, মানুষের প্রতি মিথ্যা মামলা দিবে না, মামলা বাণিজ্য করবে না, গুম করবে না, খুন করবে না, তাদেরকেও সেই হকদার যারা ন্যায্য অধিকার, এই ভালো মানুষগুলোকে তোমরা তোমাদের আমানতগুলো দাও। কথাকার আল্লাহ। প্রত্যেকটা জবাবদিহি কিন্তু আমাদেরকে করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলতেছেন, আমারুকুম বিল খামসি বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করতেছি। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? 5টা কাজের আদেশ করতেছেন আল্লাহ রাসূল। 1 নম্বর হচ্ছে জামাতবদ্ধভাবে সংগঠন পদ্ধতির মাধ্যমে, সংগঠনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো। আজকে সবচেয়ে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অবদস্ত, অপমানিত, নির্যাতিত, মাজলুম দল হচ্ছে মুসলমানেরা। বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের চতুর্দিকে মুসলমান রাষ্ট্র, ছোট্ট একটা ইসরায়েল, সেই বিস্ফোরা ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে রাত দিন বম মারতে মারতে বাড়িঘর মানুষদেরকে শেষ করে দিল। অথচ আশেপাশের প্রত্যেকটা মুসলমান কেউ কোনো কথা বলে না। বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আল্লাহ পাক বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কি করো? আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো কোরআনকে, আর তোমরা পৃথক হয়ে না। আজকে পৃথক হয়ে যাওয়ার কারণে কিন্তু এই অবস্থা। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমরুকুম বিখামসিন বিল জামাআতি, তোমরা জামাতবদ্ধভাবে তোমরা কি থাকো। ওয়াস সামঈ, আর তোমরা কথা শ্রবণ করো তোমাদের নেতাদের কথা। কাদের কথা? নেতাদের কথা শ্রবণ করতে হবে। ওয়া তাআতি, আর তাদের আনুগত্য করতে হবে নেতাদের। কোন নেতার কথা শুনবেন?
নেতা তো আমাদের সমাজে অনেক, বলেন ঠিক না ঠিক? বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ও নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, পাঁচ ওয়াক্ত। এরকম নেতা আছে কি আছে না? ধর্ষণকারী নেতা আছে কি আছে না? টেন্ডারবাজ নেতা আছে কি আছে না? চাঁদাবাজ নেতা আছে কি আছে না? দুর্নীতিবাজ নেতা আছে কি আছে না? যারা নারী ধর্ষণ করে, ইডেন কলেজের ছাত্রীদেরকে, যাদেরকে প্রতিদিন রাত্রে উপহার হিসাবে দিয়ে আসতে হতো, এরকম বাংলাদেশের নেতা আছে কি আছে না? এই সব নেতাদের কথা শোনা যাবে না। আল্লাহ পাক বলছেন ওই নেতাদের কথা শুনতে হবে যে নেতারা তোমাদেরকে জান্নাতের পথের দিশা দেয়, যেই নেতারা তোমাদেরকে নামাজের কথার দিশা দেয়, তোমাদেরকে ইফতিজিং থেকে মানা করে, ধর্ষণ থেকে মানা করে, মদ খেতে থেকে মানা করে। সম্মানিত ভাইরা, আবার হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ডাকবেন তার নেতা সহকারে। কি সহকারে? কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা গোত্র সম্প্রদায় লোককে তার নেতা সহকারে আমি ডাকবো। নেতারা যদি সুপারিশ করে তাহলে তার ডান হাতে আমলনামা দিব। এখন নেতাই যদি জাহান্নামী হয়, নেতার কাছে যাবে কর্মীরা, নেতাজি চলেন, নেতা বললে হাই রে ইয়া নাফসি, আমার কি হবে তাই জানি না, আজ আমার কাছে এসেছো। কি কথা ঠিক না ঠিক? এই জন্য সেই নেতার আনুগত্য করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা যে মসজিদের ইমাম বানান, কি বানান? ইমাম সাহেবকে রাখবেন, অ্যাডভার্টাইজ দিলেন, কামেল পাস, চরিত্রবান, দাড়িয়ালা হতে হবে, সুন্নাতি হতে হবে, ইত্যাদি ইত্যাদি। 4-5 জন এসছেন, আসার পর আপনারা দেখেন ইমাম সাহেবের কেরাত কেমন। কেরাত যদি একই রকম হয়, চেহারা কেমন, কার কেমন সৌন্দর্য, চেহারাও মিল একই রকম হুবহু, তখন দেখেন জুব্বা, দাড়ি, কেমন লেবাস, সুন্নাতি পোশাক, সেটাও দেখেন। এরপরে যখন দেখেন কি ইমাম সাহেব কোন সুদের সাথে কারবারে জড়িত আছে কিনা, সেটাও দেখলেন। তারপরে ইমাম সাহেবের বউপর্দা আছে কিনা। তাহলে মসজিদের ইমাম বানার জন্য যদি তার যোগ্যতা দেখেন, তার পোশাক দেখেন, চেহারা দেখেন, বউপর্দা থাকে কিনা, সুদের সাথে ঘুষের সাথে জড়িত কিনা, এত কিছু দেখেন, তাহলে সমাজের নেতা বানাইবেন, মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, একটাবার কি তাকিয়ে দেখবেন না আপনার যে তাকে বানাবেন সে লম্পট কিনা, চরিত্রহীন কিনা, গরিবের মাল আত্মসাৎ করে খাবে কিনা, দেখবেন না একটু? কথা বলেন ঠিক না বেঠি? একটা খাসিকে আমাদের মহিপুর হাটেতে গেছে, কুরবানির সময় যখন খাসি ক্রয় করতে যান, এই খাসি যখন নিয়ে আসেন, খাসিটা মাঝে মাঝে দেখবেন সামনের দিকে 2 পা ব্রেক করে দিয়েছে, পিছন দিকে দিকে আপনার মুখে মুখে তাকায়, আপনি হাজারো রসা ধরে টানলে আর টানতে পারেন না। আপনার মুখে মুখে তাকায় দিয়ে মতলব বুঝে আমার মালিক কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, আসলে জবাই করবে সামনে কুরবানিতে না পোষার জন্য। একটা প্রাণী যদি ব্রেক মেরে যদি তার মনিবের মতলব বুঝে, আপনি আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা, আপনি আপনার নেতা কোন দিকে ডাকতেছে, আপনি কি একটাবার ব্রেক মেরে আপনি লক্ষ্য করবেন না আপনার নেতা কি চাঁদাবাজের দিকে ডাকছে, দুর্নীতির দিকে, জাহান্নামের পথের দিকে না জান্নাতের দিকে? কথা বলেন ঠিক না বেশি? এই জন্য এই জিনিস দেখতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াসসামিক, নেতার কথা শুনো, ওয়াতাআতি, আনুগত্য করো নেতার, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলুল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। কথাকার ওয়াল হিজরাতি, এবং কি করো? হিজরত করো প্রয়োজন হলে। যেই জায়গাতে ইসলামের কথা বলছো, দাওয়াত দিচ্ছ, সেই জায়গাতে যদি পরিবেশ না থাকে, প্রয়োজন হলে তুমি অন্য গ্রামে যে অন্য কোথাও যে ইসলামের দাওয়াত দাও। এবং ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। আল্লাহ রাসূল বলছেন ওমান খারাজা মিনাল জামাতি ওয়াদরা সিবরিক ফাকাদ ক্বালা রিবকাত মিনাল ইসলাম, কেউ যদি জামাত থেকে, জামাত সংগঠন, ইসলামী সংগঠন থেকে যদি কেউ এক ধাপ বের হয়ে যায়, আমি বলছি না আপনি জামাত ইসলাম করেন, আপনার পছন্দের নাও হতে পারে, আপনাকে ইসলামী দল করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, এটা ফরজ। এই জন্য
বলছে কেউ যদি তার ইসলামী আন্দোলন সংগঠন থেকে এক হাত যদি বের হয়ে যায়, আধ হাত চলে যায়, সে যেন তার ইসলামটাকে তার গলা থেকে যেন ছুঁড়ে ফেলে দেয়। ওমান দাআ বিদাওয়াতি জাহিলাতি ফাহুয়া মিন জুসামিন জাহান্নাম। কেউ যদি জাহিলাতি সমাজ ব্যবস্থার দিকে আহ্বান করে, ওই লোকটা যদি সে নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরও সে কি? জাহান্নাম। জাহিলি সমাজ ব্যবস্থা কি? যেই জাহিলি সমাজ ব্যবস্থাতে একজন নারী ধর্ষিত হতো, যেই জাহিলাতি সমাজ ব্যবস্থাতে চাঁদাবাজ ছিল, দুর্নীতি ছিল, যেই সমাজ ব্যবস্থাতে মানুষের হানাহানি ছিল, মারামারি ছিল, বোম ছিল, খুন ছিল, নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থাতে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যেত, আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে কোন নেতা যদি আপনাকে আহ্বান করে জাহান্নামের পথের দিকে, কোন নেতা যদি মানব রচিত সংবিধানের দিকে, যেই সংবিধান মানব রচিত তাগুত বলা হয়, সেই সংবিধানের দিকে ডাকে, আরেকজন নেতা কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর আইন সৎলোকের শাসন ব্যবস্থার দিকে ডাকে, সেদিকে আপনি না যেই নেতা আপনাকে মানব রচিত সংবিধান, যেই ব্রিটিশের দেওয়া সংবিধানের দিকে আহ্বান করে, যেই নেতা আপনাকে চাঁদাবাজের জন্য, দুর্নীতির জন্য, টেন্ডারের জন্য, মানুষকে হত্যা করার জন্য, খুন খারাপির জন্য ডাকতেছে, সেই দিকে আপনি যদি ডাকেন, ওই নেতা যদি ডাকে আর নেতার কর্মীরা যদি যায়, ও যদি নামাজও পড়ে, রোজাও রাখে, সে হবে জাহান্নাম। পরিষ্কার কথা, হাদিসের কথা। কি রাগ করলেন নাকি? সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমার মূল আলোচনা কিন্তু আছে গোরস্থান, কি কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে আমার মূল আলোচনার দিকে এখন যেতে চাই। ও সম্মানিত ভাইরা আমার, জান্নাত যদি যেতে চান, জান্নাত কারা কারা যেতে চান? একটু হাত তুলে আল্লাহকে একটু সাক্ষী করে দেখান তো। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, জান্নাত আছে যেখানে, জাহান্নাম নাই যেখানে, ওখানে সেখানে আমরা থাকবো, জাহান্নাম থাকলে নাই নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইনাল্লাহা বিহি আলিম। তোমাদের কোনো কল্যাণ নাই, তোমাদের কোনো সফলতা নাই, তোমাদের কোনো জান্নাত নাই, জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুটা, সবচেয়ে যে বস্তুটাকে তুমি লাইক করো, চয়েস করো, ভেরি লাইক, পছন্দ করো, যেটা সবচেয়ে তোমার মনটাকে আকৃষ্ট করো, ওই বস্তুটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভালোবেসে না দান করিবা, ততক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ নাই, ততক্ষণ পর্যন্ত কোনো জান্নাত নাই। কি খুব মারাত্মক কথা না? আমরা নামাজ পড়ি, রোজা করি, সব করি, হজ করি, যাকাত করি, কিন্তু আল্লাহ পাক বলতেছেন তোমার প্রিয় বস্তুটা, যেই বস্তুটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, পছন্দ করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য না দান করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কল্যাণ নাই। আর তোমরা যা কিছু দান করো সেই সম্পর্কে আল্লাহ পাক অবহিত আছেন, আল্লাহ পাক জানেন। কথা বলেন ঠিক না বেশি? এই কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, মদিনার আনসার আবু তালহা আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব কিছু করতেছি, আপনার হাতে আমি ইসলাম কবুল করেছি, এত কিছু করার পরে যদি আমি জান্নাতে না যেতে পারি, আমার যদি কোনো কল্যাণ না হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার কোনো কল্যাণ চাই না, আমার উদ্দেশ্য পরকালের কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববীর সামনে আমার একটা খেজুরের বাগান আছে, আরব জাহানের মধ্যে সবচাইতে উত্তম বাগান।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাড়ি আছে, ওই খেজুরের বাগানের মধ্যে মিষ্টি একটা কুয়ার পানি আছে, যেই কুয়ার পানি আপনি পান করে থাকেন সবচেয়ে সুস্বাদু পানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ওই লোভ আমার কিছুই নাই, জান্নাত পাওয়ার জন্য, পরকাল আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে আমার ওই বিরহা নামক খেজুরের বাগানটা আমি দান করে দিলাম। কি করে দিল? খেজুরের বাগানটা দান করে দিল। আল্লাহ রাসূল বললেন, ও আবু তালহা আনসারী সাহাবী, সত্যি কি তুমি দান করে দিলা?